জন্য ফিল হয়। জয় জগন্নাথ। একটা অপূর্ব চা। রথ দেখবো, কলা বেচবো। ভালো কথা বলবে। আমি আছি যেখানে দেখতে পাবি সেখানে। মেরে পাপা। কবে তো এক্সের জন্মদিনে তুমি যেতে পারবে। বাঘের দুধের চা খাবো। মাংস খাবো, মাংস খাবো। ওইটার পে করে দাও, ঠিক আছে? আর করবো না, আর করবো না। চকলেট মাম কেন বলিস? মাল পিয়েঙ্গে, হাম তো মাল পিয়েঙ্গে। খেঁচা কার্তিক। ওর এক্সের আবার বার্থডে, ভালো দিন বলে কথা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কোন দোস্ত। তো আজকে হলো রথ, আর রথ দেখবো, কলা বেচবো। আর এই যে আমার বুলবুল, হাই করে দাও। হাই হাই। এবার যাবো ম্যাওপুষির বাড়ি, আর ম্যাওপুষি এখন রেডি হচ্ছে। দেখি চলো ম্যাওপুষি কি করে। কিটিকে নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আকাশ গুমগাম করছে। কখন কি হবে কে জানে, বৃষ্টিতে না ভিজতে হয়। হরে কৃষ্ণ। খুদে চিংড়িরা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। বাহ, এই রথটা তো হেভি সাজিয়েছিস রে। তোর রথটা দেখি। কই জগন্নাথ, কই প্রসাদ, কই প্রসাদ? দাও প্রসাদ দাও। ঠাঙ্কু ঠাঙ্কু, আবার সন্দেশ। ওয়াও, পাড়ার সব খুদেরা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আবার ওইখান থেকে আরেকটা রথ আসছে। ওইখানে একটা ছোট রথ আছে। পুচকি রথ। তিনতলায় তিনটে ঠাকুর, তাই তো? তাহলে কার? আমার দাদার। দাদার? হ্যাঁ। ওকে চলে এসেছি ম্যাওপুষির বাড়ি, আর পাপা কি বাড়ি বেরোচ্ছে। দেখো 1 ঘন্টা ওয়েট করিয়েছে। এত নতুন জামা পাস কোথা থেকে? পাপা কি পারি না, পাপা দি। পাপা কি পারি বলে নতুন জামা? আমি তো গরিব মানুষ, চেয়ে চিনতে খাই, পুরোনো জামা পরে দিন চালাই। বলেন কি? ম্যাওপুষিকে নিয়ে তো বেরিয়ে পড়লাম। চলো এবার দেখি রথ কত দূর আছে। চন্দননগরের রথ, আর চারিদিকে তো রথের ভিড়। একটা ছোট্ট রথ যাচ্ছে। ছোট্ট নয় রে, আমার থেকে বড়। তো আমরা এখন যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, মেন রোড দিয়ে তো আমরা যেতে পারবো না। আর এই যে আমাদের একজন এমন বিদ্যুৎভাবে দেখছে যে খুব অস্বস্তিকর লাগছে। যাই হোক, আমরা শর্টকাট দিয়ে দেখি রথের কাছাকাছি যেতে পারি কি। ওকে। দেখেছো কত ভিড়? তোমার মতো শর্টকাট সবাই করেছে। এই দেখো মেলা বসে গেছে গাড়ি। ও বাবা, এখানেই রথ। ওই ভালো কথা বলবে। আমি তো ভেবেছিলাম দেখতেই পাবো না, এর জ্বালায়। মোটেই না, আমি আছি যেখানে দেখতে পাবি সেখানে। আচ্ছা, তো এবার রথ টানা স্টার্ট হবে। আস্তে আস্তে টার্নিং, এই জায়গাটা এবার আস্তে আস্তে আমরা এখন থেকে নানা জায়গায় প্রবেশ করেছি এবং আঁকা বাঁকা রাস্তায় প্রবেশ করছি। আস্তে 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 চলুন পূর্বদিকে, চলুন আমি কি চান্স পাবো? বাপরে বাপ। পূর্বদিকে, চলুন পূর্বদিকে, চলুন পূর্বদিকে, আস্তে আস্তে চলুন। দেখি একটু চান্স পাই। দড়িতে হাত দিতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মারাত্মক ভয় লাগছে, মারাত্মক মজা লাগছে। এই দড়ি ধরে টানার একটা আলাদাই মহিমা। বাপরে বাপ, ভিড় কাকে বলে? গেমে চান করে গেছে। তুই তো বেরোসিনি, তাও গেমে চান করে গেলি। একে বলে পাপা কি পারি। ঠিক বলেছো। বড় রথের পেছনে পেছনে ছোট ছোট খুদে রথ আসছে। বাহ, মেয়ে দেখবো? মেয়ে তো চারিদিকে দেখতে পাচ্ছি, মেয়ে দেখতে আমি চাই না। আমার এত সুন্দর গার্লফ্রেন্ড থাকতে কেউ অন্যদিকে তাকায়? কি বন্ধুরা কি বলো? বললো আমি দেখছি। না না, আমি দেখছি না। কেমন লাগছে রথ দেখতে? আমাকে বাবা দেখাতে, আমি বাবা কি পড়ি না, আমি বাবা সব দেখি। ও, পাপা কি পড়ি বলে বাবা সব দেখিয়েছে। এখন তুই কার পড়ি?
আমার পরি আমি তোর পাপা। ওরে বাবা রে বাবা রে বাবা, কি হলো রে? ডরা দিয়া পাপা বলে তো, মেরে পাপা। পাবলিক প্লেসে আমাকে কেলাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর করবো না, আর করবো না। রথ দেখে ঘেমে টেমে একাকার হয়ে গেছি, পিটির কাছে চলে এসেছি। আর ম্যাপুসি চুল আজরাতে শুরু করে দিয়েছে। কেন তোর চুলে কি হয়েছে? মানুষ কখন চান করে? দুপুর 12টার সময়, 11টার সময়, 1টার সময়, 2টোর সময়। এ কটার সময় চান করে জানো? 5টার সময়। তাহলে তো হবে, চুল ভিজে থাকবে। ফ্যামিলি 5 জন, তো 5টায় চান করে। আমি সবার থেকে ছোট, তাই না? বলে বললি রথ দেখা হলো, রথ দেখে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি খাবে? তোমার খিদে পাইনি? বাঘের দুধের চা খাবো। হ্যাঁ, সেটা আবার কোথায়? বাঘের দুধের চা খেয়েছিস কখনো? না, সেটাও হয়। হ্যাঁ, অনেকদিন পরে বাঘ আবার দুধ দিয়ে চা বানাচ্ছে, তো অবশ্যই খাবো, আমি খাবো এবং তোকেও খাওয়াবো। চলো তো চলে এলাম চুচুড়া মাঠে টিঙ্কুদার দোকানে, আর এখানে বাঘের দুধের চা পাওয়া যায়। স্যার, বাঘের দুধের চা হবে? দেন, একটু দেন, কতদিন পরে পেয়েছি আপনাকে। একটা অপূর্ব চা, মানে খাও অ্যান্ড খোঁজাও হয়ে যাবে। বাঘের দুধের চা খেয়ে বেরিয়ে পড়লাম ম্যাওপুষিকে আম খাওয়াতে। চকলেট মাম। কি বলেন? চকলেট মাম কেন বলিস? নেই, বসেনি, আইসক্রিম বসেনি। আমি এখন খাবোই, আমার প্রচন্ড মানে খিদে পেয়েছে। আই এম সো হাংরি। তো এখন আমরা যাচ্ছি বিক্রি ক্যাফে, ওটাই আমাদের শেষ ভরসা। যাই হোক, খোলা আছে কিনা দেখ। মাংস খাবো, মাংস খাবো, রথের দিনে মাংস খাবো। আমাকে তো খাচ্ছিস দিন রাত। কি? ঠিক আছে, তোরটা পরে দেখে দিচ্ছি। বিক্রি ক্যাফে খোলা, ইয়েস। আবারও আমি বদ হতে চলেছি। মোটেই না, আমাকে পেটা করতে হয়, ঠিক আছে? মিথ্যে কথা। কোনো মিথ্যে কথা না, এটাই সত্যি কথা। ঠিক আছে, দেখতেই মিথ্যে পাবে কথা। কে পে করছে। কি নাম দাদা তোমার? গজব বেজতি है। দোকানে আসতে না আসতে পাবো। ওয়েলকাম। না না, এটা বিটিসি ঐতিহ্য। বাহ, দারুণ। আমাদের কিন্তু পাপড় ভাজা খাওয়া হয়নি, না। খাওয়া হয়ে গেল। চুচুড়া ময়ূরপঙ্খী ঘাটের এখানে ওই বিক্রি ক্যাফে, আর এই বিক্রি ক্যাফেটা জাস্ট দেখো, বসার জায়গা সুন্দর, এখানে মজ মস্তি করার জন্য হেভি জায়গা। এখানে সুন্দর এই গাছের গোড়ায় বসবে, বেশ মজাদার জায়গা, শান্তিপ্রিয় জায়গা। আর এখানকার খাবার দাবারের প্রাইস খুবই কম। আর ম্যাপুসির তো একটা ফেভারিট ডিশ আছেই, কি ওটা? ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন। তো ফ্রাইড চিকেন অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক আমাদের, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের পেট পুজোর খাদ্য চলে এসছে, এই যে ফ্রাইড চিকেন, প্রচণ্ড টেস্টি হয়। খাইং খা খা, এই পড়ে গেছে বাবা, খাও খাও। কি হ্যাংলা। ফাটাফাটি 65 টাকায় 10 পিস এরম সব চিকেন খাওয়ার মজাটাই আলাদা। যারা চুচুড়া চন্দননগর কাছাকাছি থাকো, বিক্রিতে আসো আর ডিপ ডাব খেয়ে নাও এই সব চিকেন। ওয়েটার পে করে দাও, ঠিক আছে? আমি গেলাম। হ্যাঁ, মারছে, মারার জন্যে আরও পেনাল্টি দিতে হবে তোকে, ঠিক আছে? যখন তখন পিটিয়ে দিচ্ছে। ওটা কিন্তু দেবো না। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দেবো না। বল না, বল না। ঠিক আছে, একটু পরে বলছি। ওকে। ম্যাপুসি আমাকে কেলালো, আমি কেলানি খেয়ে নিলাম, কিন্তু সারপ্রাইজ বলেছে। কি দিবি সারপ্রাইজ? আজকে তো প্রচন্ড গরম, এত লোক মানে পারা যাচ্ছে না জাস্ট। তার মধ্যে আজকে একটা স্পেশাল দিন আছে, সেটা বলছি। আর এই 11 তারিখে ওর আবার বার্থডেও আসছে। আজকে হচ্ছে কি যে ওর এক্সের আবার বার্থডে, ভালো দিন বলে কথা। বার্থডের কথা মনে করি আবার দুঃখ দিয়ে দিলি। তাহলে তুমি দিচ্ছ তো? না 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 না, কি ট্রিট দিবি? একটু ঠান্ডা হতে যাবো এক জায়গায়। ঠান্ডা? যাবো 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 যাবো, মজা আয়া। আমাকে শারীরিক নির্যাতন করতে করতে নিয়ে যাচ্ছে ট্রিট দিতে। যাবি? হ্যাঁ, মাল পিয়েঙ্গে, হাম তো মাল পিয়েঙ্গে। বিল তুম দেঙ্গে, বিল তো তুম দেঙ্গে। ট্রিট দেবো বলেছিস, আমার এক্সের বার্থডে বলে কথা, আমার দুঃখ হচ্ছে। কিছু কই দেখি কতটা দুঃখ হচ্ছে। না 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 দেখি, এই যে না না, না না দেখি। চলো। চলো। এত কষ্ট পাচ্ছি এক্সের বার্থডে বলে,
যে গার্লফ্রেন্ড কষ্ট, কিসের কিরকম কষ্ট? এই তো এর থেকে বেশি? না 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 না, অনেক কষ্ট পেয়েছি। একটু চিল হতে হবে, ঠান্ডা হতে হবে, বাইরে প্রচণ্ড গরম, কারণ সবাই রথ দেখতে বেরিয়েছে, মহল পুরো গরম গরম হয়ে গেছে। তো একটু ঠান্ডা হবো, তারপরে আবার টোটো কোম্পানি হয়ে যাব। बड़ा हरामी हो बेटा। ম্যাপুসি ট্রিট দিল, আমি সেই লেভেলে মজা পেয়েছি। এখন যাব দিদির দোকানে, ওখানে গিয়ে পেট পুজো করব। আমাদের আলু ভাজা চলে এসছে। টেস্টি টেস্টি আলু ভাজা, মাত্র 30 টাকায় মজাদার আলু ভাজা। খাতে যাও খাতে যাও খাতে যাও, খাও। আলু ভাজা পেট পুজো করার পরে এবার ভাবছি অন্য কিছু ট্রাই করব। কি ট্রাই করা যায় দেখো, অনেক কিছু আইটেম আছে। বিরাট কম পয়সায় পেট পুজো করা যায় দিদির কাছে, ঠিক আছে? টেস্টি টেস্টি খানা, যত ইচ্ছা খাও, পয়সা কম দাও। চিকেন পপকর্ন সেবা নেবো। এই যে আমাদের কার্তিক, হেলে কার্তিক। কি কার্তিক তুই? হেলে কার্তিক, খেচা কার্তিক। আমি একটা নাম দিই, খেচা কার্তিক। মালিক, চিকেন ভাজা খেয়েছি, আলু ভাজা খেয়েছি, পয়সা দিয়ে দিন মালিক। মালিক দেবে না, মালিককে নেবে। মালিক আমার কর্মচারীকে দেওয়া আছে, ও পেমেন্ট করবে। কে কর্মচারী? ए ओली ऐसे मत कर। আমি নিয়ে চললাম। लेस्बियन। What is love? তো এই যে আসছে পেছনে, ওকে আরেকটা সারপ্রাইজ দেবো। এই সারপ্রাইজটা দিয়ে আমার ঠিক মন ভরেনি, আর একটু বেশি কিছু দিতে চাই। তো চলো চলো চলো। তো আমরা এখন চলে এসেছি, দেখছো মেয়েদের সমস্ত গার্মেন্টস পাওয়া যায় সেই দোকানে। এখানে কেন আমাকে নিয়ে এলি? ওকে একটা স্পেশাল গিফট দেবো, ঠিক আছে? স্পেশাল গিফটটা এখানে কেন হাত? এখানে গিফটটা পড়তে হবে, এখান থেকে এখানে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে পড়তে হবে, এইখানে। তো এখানে একটা ওড়না দেখা হয়েছে, আর এখানে একটা লেগিংস দেখা হয়েছে। তো এটা তোমার জন্য। এই সাদা শার্টটা শুধু পরলে হবে, এই পায়ে লেগিংসটা আর গলায় ওড়নাটা না দিলে তো মানাবে না। ভেতরে জিনিস আমি বললাম হ্যাঁ, আর এখানেও একটা দিতে হবে, তবে তো এক্সের জন্মদিনে তুমি যেতে পারবে। চলো, তোমায় নিয়ে যাবে। কে যাচ্ছে জন্মদিন? এই তো তুমি যাবে। হ্যাঁ, এই তো সাদা পরে। সাদা পরে হ্যাঁ, জন্মদিনে সাদা। সভা পালন করতে। না না, সবা কেন? চলে এলাম আবার আমাদের রথের মেলায় চন্দননগরে। রথ দাঁড়িয়ে আছে, রথ চলে এসছে ওইখানে। তো আমরা এখন যাব চন্দননগর স্ট্যান্ডে, মেলা পরিভ্রমণ করতে করতে। মামা মিয়া, সেই লেভেলে ভিড় আছে। এই হলো পাপাকি পাড়িদের প্রবলেম। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখে পড়ে গেল চিল্লার পার্টিরা রথ টানতে টানতে যাচ্ছে। তাই আমিও আর দেরি না করে সিং ভেঙে বাছুরের দলে নাম লেখালাম, আর রথ টানতে টানতে সবাই মিলে একসঙ্গে বলতে লাগলাম, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘুরতে ঘুরতে চড়তে চড়তে চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে। এখানে একটু চা সেবা নেবো। এখন রাত্রি 10টা বাজে, আর চন্দননগর স্ট্যান্ডের জাস্ট ভিড় দেখো, যেন মনে হচ্ছে সন্ধেবেলা। এখন জোড়াঘাটে এত লোকের ভিড়। তারপরেই পৌঁছে গেলাম দিনুদার চায়ের দোকানে। দিনুদার দোকানে স্পেশাল লেমন টি নিতে গিয়ে আমার সাঙ্গপাঙ্গরা আমাকে ওইটার রামু কাকা বানিয়ে দিল। তাই মনের দুঃখ পকেটে পুরে সবাইকে চা পরিষেবা দিলাম। চাটা খেতে খেতে হঠাৎই এক পারদেশিয়া কুকুরের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়। মালটা ছিল প্রচন্ড পরিমাণে আদর খেগো, তাই ভালো করে চটকে চাটকে দিয়ে আমরা চলে আসি চন্দননগর জোড়াঘাটে ফুরফুরে মনোরম হাওয়ার একটু মজা নিতে। দেখতে দেখতে রাত্রি তখন 11টা বেজে গেছিল, কিন্তু চন্দননগর স্ট্যান্ডে যথেষ্ট পরিমাণে লোক ছিল, কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। আর দুঃখের বিষয়ে আমার মাইকটা তখনই হঠাৎই খারাপ হয়ে যায়। তাই ম্যাওপুসির আর আমার খুনসুটির কিছু কথাবার্তা সব নিস্তব্ধতায় পরিণত হয়। আমার কপালটা যে খারাপ, তাই ভগবান বারবার আমাকে প্রমাণ দিয়ে দিচ্ছে। কি আর করা যাবে, ফাটা কপালে ন্যাকড়া জড়িয়ে জীবন কাটাতে হবে। বন্ধুরা, তোমাদের রথের দিনটা পুরোটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে এই অবাকার কপালটায় জোরে থাপড়ে দেবে। কি বললাম, ঠিক আছে তো বন্ধুরা? আসবো আর একদিন, আজ যাই আজ যাই।